সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে একটা নিউজ চোখে পড়ল। বিজেপির রাজ্য সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয় তিনি নাকি বলেছেন যে ভালো তৃণমূলীদের জন্য বিজেপির দরজা খোলা আছে। ভালো তৃণমূলী, তৃণমূলে ভালো মানুষ, কনসেপ্টটাই তো ভুল সমীরবাবু। আমি জানি না এই নিউজটা কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু যদি কিঞ্চিত পরিমাণও সত্য হয়ে থাকে তাহলে করো জোরে আপনাকে অনুরোধ করছি, প্লিজ এমন হতে দেবেন না। আপনি নিম গাছ চাষ করে সে গাছে ভুল করেও ল্যাংড়া আমের আশা করতে পারেন, কিন্তু তৃণমূলে কখনো 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 ভালো মানুষ খুঁজে পাবেন না। ভালো মানুষ কখনো তৃণমূল করে না। দয়া করে এটা হতে দেবেন না সমীরবাবু। বহু যুদ্ধ, বহু সংগ্রাম, বহু বিজেপি সৈনিকের আত্মবলিদানের পরে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসছে। এইভাবে হেলায় হারিয়ে যেতে দেবেন না সেটাকে। তৃণমূলীদের জন্য বিজেপির দরজা খুলে দিয়ে সেই সমস্ত শহীদদের আত্মবলিদানকে এইভাবে মজা করবেন না। আপনি তৃণমূলে ভালো মানুষ খুঁজছেন। 2018 সালে এক তৃণমূলী নেতা ঠিক এই কথাটাই আমাকে বলেছিল। যখন আমি বিজেপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতাম, এলাকার মধ্যে বিজেপি কর্মী হিসাবে যখন পরিচিতি লাভ করতে শুরু করি, তখন ঠিক এই কথাটাই একজন তৃণমূলী নেতা আমাকে বলেছিল। সে আমাকে তুলে নিয়ে গিয়ে আমাকে ধমক চমক দেখিয়ে বলেছিল, আজ তুই বিজেপি করিস, তার জন্য তোর হাত ভাঙবো, তোর পা ভাঙবো, তোর ঘরবাড়ি ভাঙবো, কিন্তু তোর সংগ্রামের পরে যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে, আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করব এবং তোর নেতা হয়ে বসবো। ভাবুন একবার, এই সিদ্ধান্তটাকে নিয়ে একবার পর্যালোচনা করুন। যাদের কাছে আমরা ধমকানি চমকানি খেলাম, মার খেলাম, যারা মিথ্যা কেস দিল আমাদেরকে, আজ তারাই আমাদের নেতা হয়ে বসবে। এটা মেনে নিতে পারছি না সমীরবাবু, দয়া করে এটা হতে দেবেন না। আমি খুব সামান্য একজন মানুষ, যে মনে প্রাণে চাই বিজেপি রাজ্যে ক্ষমতায় থাকুক, বিজেপি মানুষের ভালো কাজ করুক, মানুষের জন্য সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসুক, কিন্তু এইভাবে তৃণমূলীদেরকে জায়গা করে দেবেন না। বিজেপির একটা আদর্শ আছে, সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। তৃণমূলীরা কখনো কখনো কখনোই বিজেপির সেই আদর্শ মেনে চলতে পারে না। তাই আবারও বলছি, অনুরোধ করে বলছি, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, এটা হতে দেবেন না প্লিজ।